এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন ইমরান হোসেন টিটো। টিটো, প্রথমেই জানাবেন যে প্রশাসন কি বলছে, আর এছাড়া আরেকটু জানাবেন যে সেখানকার নিচু এলাকাগুলোর এখন কি অবস্থা দেখছেন। টানা ৩ দিন বৃষ্টির পরে আজ সকাল থেকে আমরা দেখছি যে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। আকাশে মেঘও অনেকটাই কম এবং অনেকটা বোঝাই যাচ্ছে যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং পানির যে পরিস্থিতি যদি বলি, এখন পর্যন্ত কৃষি অফিসের যে তথ্য, কৃষি অফিস বলছে যে যে বৃষ্টি হয়েছে এটি মূলত কৃষি ক্ষেতের জন্য এটি খুবই উপকারী এবং যেহেতু পানি নামার জন্য ব্যবস্থা রয়েছে, বেশিরভাগ ফসলি মাঠের পাশেই খাল রয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে বৃষ্টি থামার পরে কৃষি কর্মকর্তারা আশা করছে যে বৃষ্টি থামার পরে এটি নেমে যাবে এবং পানি নেমে যাওয়ার পরে সেক্ষেত্রে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না বলে তারা মনে করছেন এবং বৃষ্টি চলাকালীন অবস্থায় নদ নদীর পানি বৃদ্ধি পেলেও আমরা গতকাল রাতে যখন বৃষ্টি কমেছে কিছুটা, সেই সময়ের পরপরই কিন্তু দেখেছি যে নদ নদীর পানি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের নদী ভাঙনের কিংবা বেড়িবাঁধ ছুটে যাওয়ার কোনো খবর তারা পায়নি এবং এখন পর্যন্ত গত ৩ দিনে ২জন জেলে এবং তালতলী শুভ সন্ধ্যায় একজন পর্যটক গোসল করতে নেমে সমুদ্র সৈকতে নিখোঁজ হয়েছিল। সেই ৩জন আর এখন পর্যন্ত কেউই জীবিত কিংবা মৃত উদ্ধার হয়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ যৌথভাবে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে চেষ্টা করছেন তাদের উদ্ধারে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি তালতলীর, তারা যেটি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন নিখোঁজ ২ জেলে এবং এক পর্যটককে উদ্ধারের জন্য, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সন্ধান পায়নি এবং তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল থেকে শুরু করে নৌবাহিনী পর্যন্ত গভীর বঙ্গোপসাগরে তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। বিলাসী। ধন্যবাদ ইমরান। এবার একই বিষয়ে জানতে চলে যাচ্ছে কক্সবাজারে, সেখানে আছেন FM সুমন। সুমন, প্রথমেই জানাবেন যে সেখানকার জলাবদ্ধতার এখন কি অবস্থা দেখছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসন থেকে কিছু বলা হয়েছে কিনা। ধন্যবাদ বিলাসী। আপনি যেমনটা বলছিলেন, আসলে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি যদি জানাই, সে সঙ্গে উদ্ধার অভিযানের কথা যদি জানাই আপনাকে। আপনি জানেন কক্সবাজারে কয়েকদিন ধরে টানা বর্ষণ কিন্তু অব্যাহত আছে। আমরা গতকালকে দেখেছি পাহাড় ধসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন শিশু মৃত্যুবরণ করেছে। আমরা এই খবরটি নিশ্চয় গতকালকেও জানিয়েছি। আজকে যে সর্বশেষ তথ্য রয়েছে, এটি হচ্ছে কক্সবাজারে টানা বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বেশ নতুন নতুন করে কিছু জায়গা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে কক্সবাজারের নিম্নাঞ্চল কিন্তু জলবদ্ধতায় নিমজ্জিত রয়েছে গতকালকে আমরা জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, উখিয়া, রামু, টেকনাফের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি এবং চকরিয়ায় আমরা গিয়ে দেখেছি যে বিভিন্ন জায়গায় এখনও পানি অবস্থায় আছে, বিভিন্ন মানুষের বাসায় কিন্তু পানি ঢুকেছে। এছাড়া আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে মাতামুহুরী নদীর বিভিন্ন জায়গায় কিন্তু বিপদসীমার খুব কাছ দিয়ে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। এছাড়া গতকালকে রাত্রে আমরা দেখেছি চকরিয়া এবং পেকুয়ার বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাঙ্গন ধরার বেড়িবাঁধের ছোট ছোট ভাঙ্গন ধরার অবস্থা, যদিও বা স্থানীয়রা এটি প্রাণপণে ঠেকানোর চেষ্টা করছে। এছাড়া জেলায় আসলে যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। কিন্তু আমরা দেখেছি স্থানীয়রা যারা আসলে ঝুঁকিপূর্ণ বাসিন্দা হিসেবে বিবেচিত, ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে, তারা কিন্তু এখনও তেমন শেল্টারে যায়নি, এরকম তথ্য কিন্তু আমরা পেয়েছি।
এছাড়া জেলায় কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত গতকালকে রাত্রেও অব্যাহত ছিল। সকালবেলায় অঝোর ধারা বৃষ্টি হলো, এখন কিছুটা থেমেছে। কিন্তু পানির যে প্রবাহ, অর্থাৎ মাতামুহুরী নদী কিংবা বাঁকখালী নদী, বিশেষ করে মাতামুহুরী নদীর কথা যদি বলি, মাতামুহুরী নদীর পানি কিন্তু বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি জানেন বান্দরবন থেকে এই নদীটি নেমে আসে, নেমে বঙ্গোপসাগরের সাথে মিশেছে। এটি যে বান্দরবন থেকে যে পানির প্রবাহ, এটি আসলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এবং লামা এসবের উপর দিয়ে আসলে যায়। ফলে যেভাবে আসলে বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে, আরও বৃষ্টি কিন্তু অব্যাহত থাকলে এটি শঙ্কা রয়েছে আসলে বিভিন্ন বাঁধ ভাঙার। সেই সঙ্গে কুতুবদিয়ার খবর নিয়েছি, কুতুবদিয়ায় শুনেছি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার সর্বশেষ পরিস্থিতি যদি বলি, আসলে প্রশাসন ব্যাপক কাজ করছে। যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার জন্য মাইকিং করছে, সিপিপি মাঠে কাজ করছে, রেড ক্রিসেন্ট কাজ করছে এবং ইতিমধ্যে জেলা প্রশাসন আবার বলি যে গণবিজ্ঞপ্তি জারি করে দ্রুত যেন মানুষ নিরাপদে আশ্রয় নেয় সেটির ব্যাপারে তদারকি করছেন। এই ছিল আসলে কক্সবাজারে আবহাওয়ার সর্বশেষ, তবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিলাসী, ধন্যবাদ সুমন। জলাবদ্ধতার খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।